বেদানা গাছে যাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল এসেছিল বা তারপরে গিয়ে ফুল এসেছিল সেই সমস্ত গাছে কিন্তু এই রকম সাইজের ফল কিন্তু সেট হয়ে গেছে। এবার এই সময়ে কিভাবে আমরা গাছের পরিচর্যা করব যাতে করে ফলগুলি খুব দ্রুত বড় হবে এবং পরবর্তী সময় অর্থাৎ বর্ষার সময়ের আগে অথবা পরে গাছে নতুন করে আবার ফুল পাওয়া যাবে, সেই নিয়ে আজকের এই ছোট্ট একটি ভিডিও। তাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, গাছের ফল যখন সেট হয়ে যাবে সেই সময় আমরা মাটিতে কিন্তু খাবার দিতেই পারি যাতে কিনা এই ফলগুলি দ্রুত বড় হয়। এবার এই সময়ে যেহেতু এই এপ্রিল মাসে উচ্চ তাপমাত্রা চলছে, তার জন্য প্রথম বলবো যে মাটির ময়শ্চারাইজার যদি আমরা সঠিকভাবে ধরে না রাখতে পারি তাহলে কিন্তু এই সমস্ত ফল খুব একটা বাড়বে না, অর্থাৎ বৃদ্ধি কিন্তু খুব ধীর গতিতেও হতে থাকবে। তার জন্য মাটিতে পর্যাপ্ত ময়শ্চারাইজার ধরে রাখা খুব প্রয়োজন। এর কারণে আপনাদের বলে রাখি যে যদি পারেন শুকনো পাতা নতুবা খড় দিয়ে এই মিডিয়া ঢেকে মালচিং করে দেবেন। আর প্রয়োজনে সকালে এবং পরন্ত বেলায় দুবার করে মিডিয়াতে জল দেবেন। মাটি যদি এরকম শুকিয়ে খটখটে অবস্থা তৈরি হয়, যদি সঠিকভাবে জল গাছ না পায় তাহলে কিন্তু এই সমস্ত ফল বাড়বে কম। এবার আর একটা বিষয় বলি যে এই সমস্ত ফল বৃদ্ধি করতে গেলে মাটিতে অবশ্যই পুষ্টিগুণ থাকা প্রয়োজন। তার জন্য আপনারা এরকম ফলের সাইজ বড় হয়ে গেলে সেক্ষেত্রে বলবো মাটিতে খাবার দিতে পারেন। এবার 12 ইঞ্চি টবের হিসাবে আমি বলছি যে 200 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে সমপরিমাণ পুরনো গোবর সার অর্থাৎ 1 বছরের বেশি সময়ের পুরনো গোবর সার, তার সঙ্গে 1 চামচ করে হাড়ের গুঁড়ো শিঙের কুচি, আর ডিএপি সার রাখলেন হাফ চামচের অর্ধেক, অর্থাৎ মোটামুটি 12 ইঞ্চি টবের জন্য 20 থেকে 25টি দানা হবে, তার বেশি নয়। আর এর সঙ্গে যদি মনে করেন যে এনপিকে 10-26-26 দেবেন তাহলে দিতেই পারেন, সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ রাখবেন। আর যদি পারেন একটু ফোরাডন দিয়ে দেবেন যাতে মাটিতে কেঁচো বা নিমাটোড পরবর্তী সময়ে থাকতে না পারে। আর এর সঙ্গে গুঁড়ো সর্ষে খোলের পরিবর্তে এই তীব্র তাপমাত্রায় আপনারা বাদাম খোল 12 ইঞ্চি টবের জন্য দেবেন মোটামুটি 25 থেকে 30 গ্রাম মতো। এই খাবারগুলিকে মিশিয়ে টবের কিনারা বরাবর একটু খুঁড়ে নিয়ে মাটিতে দিয়ে অবশ্যই সেই খাবারগুলিকে ঢেকে দেবেন। আর যদি আপনার কাছে মিশ্র খাবার আগে থেকে তৈরি করা থাকে তাহলে সেই খাবার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এইভাবে খাবারটি দেওয়ার পর মাটিতে অবশ্যই ঢেকে সঠিকভাবে মালচিং করে ময়শ্চারাইজারকে আমাদের ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু গাছের এই সমস্ত ফল খুব সহজেই দ্রুত হারে বাড়তে থাকবে। এবার এই সমস্ত ফল যাতে সুমিষ্ট হয় এবং খুব তাড়াতাড়ি বাড়তে থাকে তার জন্য আপনাদের বলবো যে বোরন 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পর্যন্ত মিশিয়ে আপনারা সন্ধ্যাকালীন সময় অর্থাৎ সন্ধ্যা 7টা বা 8টার দিকে গিয়ে গাছে স্প্রে করে দেবেন। গাছে যদি আমরা বোরন 1 সপ্তাহ অন্তর বা 10 দিন অন্তর 5 থেকে 6 বার ব্যবহার করে দিতে পারি তাহলে এই যে ফলগুলি এসছে বা ফলগুলি গাছে টিকে গেছে এই সমস্ত ফল দ্রুত হারে যেমন বাড়তে থাকবে, তাছাড়া ফলের ভেতরের দানাগুলি হবে সুমিষ্ট ও রসালো, পর্যাপ্ত রসস্ফীতি থাকবে ফলের ভেতরে এবং ফল ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না, ফলের গঠন ভালো হবে, বর্ণ সুন্দর হবে। এই জন্যই বলছি যে পারলে বোরন অবশ্যই স্প্রে করে রাখবেন। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু ডালিম বা বেদানা গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব নজরে পড়ে, যার কারণে দেখবেন যে কিছু কিছু ডাল কিন্তু শুকিয়ে যায়, হ্যাঁ, যার কারণে ফুল থেকে শুরু করে ছোট ছোট ফল গাছ থেকে ঝরে যায়। এবার এই সমস্ত শুকিয়ে যাওয়া ডাল অবশ্যই চেক করে দেখবেন, যে সমস্ত ডালগুলি এরকম শুকিয়ে গেছে নজরে পড়বে সেই সমস্ত ডালগুলিকে কেটে একদম পরিষ্কার করে দেবেন গাছ, যাতে পরবর্তী সময়ে অনেক বেশি পরিমাণে আমরা খুব সহজেই ফুল পেতে পারি। আর এর পাশাপাশি ফাঙ্গিসাইড, সে সিস্টেমেটিক হোক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হোক, তবে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যদি আপনার কাছে থাকে অবশ্যই এখন থেকে আপনারা মোটামুটি মাসে 2 থেকে 3 দিন করে গাছে স্প্রে করে রাখুন, যাতে গাছের পাতাগুলি কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় এবং গাছের ডালগুলি যাতে শুকিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা নজরে না পড়ে। এই কারণেই বলছি ফাঙ্গিসাইড গাছে নিয়মিতভাবে স্প্রে করে রাখলে গাছ হেলদি থাকবে, পরবর্তী সময়ে অনেক বেশি পরিমাণ ফুল দেওয়ার প্রবণতা গাছে দেখা যাবে। এবার গাছে যাতে অনেক বেশি ফুল পাওয়া যেতে পারে তার জন্য আমরা যে কাজটি করতে পারি, যখন আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করছেন বা কীটনাশক গাছে ব্যবহার করছেন সেই সময়ে তার সঙ্গে যদি পারেন বায়োভিটা এক্স, এখন তীব্র তাপমাত্রায় 2 ml এর পরিবর্তে একটু কম দিতে বলবো, সেক্ষেত্রে আপনারা
1 ml বা 1.5 ml মিশিয়ে নিয়ে গাছে পরন্ত বেলায় অর্থাৎ সন্ধ্যাকালীন সময় স্প্রে করে রাখবেন। এই বায়োভিটা এক্স খাবারটি আপনারা যদি মাসে 2 থেকে 3 দিন ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন পরবর্তী সময়ে কিন্তু গাছে অনেক বেশি পরিমাণে ফুল পাবেন। আর বেদানা গাছে ফুল পেতে গেলে, বিশেষ করে ফিমেল ফুল পেতে গেলে আমাদের কিন্তু চাউল ধোয়া জল মাটিতে কিন্তু মাসে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন করে নিয়মিত ব্যবহার করে রাখতে হবে, যাতে ফিমেল ফুল বেশি পরিমাণে আসে আর সেই সমস্ত ফুল থেকে আমরা এরকমভাবে ফল পেতে পারি। আর এই সমস্ত ফলের মধ্যে যাতে কোনোভাবেই কোনো কীট পতঙ্গ ডিম না পারতে পারে এবং সেই ডিমের লার্ভা ভেতরে প্রবেশ করে ফলগুলিকে নষ্ট করতে না পারে, তার জন্য কাকা, সুপারসোনাটা, কনফিডার নতুবা জাইথ্রিন 10 যে কোনো একটি কীটনাশক যেটি আপনার কাছে আছে, নতুবা 5 তারা 1 তারা যেটা আছে সেটি আপনারা 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে রাখুন পরন্ত বেলায়। তাহলে এই সমস্ত ফলগুলি কীটপতঙ্গ দ্বারা নষ্ট হবে না এবং ফলগুলি খুব দ্রুত বাড়তে থাকবে। যাই হোক, এই এপ্রিল মাসে এই বিষয়গুলিকে একটু নজর রেখে গাছের পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনাদের গাছে আসা ফলগুলি দ্রুত বড় হবে আর পরবর্তী সময়ে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা দেখা যাবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবার শেষে বলি, এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।